হ্যালো, আজকের দিনটা শুরু হচ্ছে দার্জিলিং থেকে। এখন রয়েছি গ্লিনারিজের সামনে। ঠিক এই জায়গাটায় ছবি তোলার একটা চান্স পাওয়া মানে যে কতটা চাপ, যারা দার্জিলিং এসেছো তারা সবাই জানো। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর একটা ছবি তুলে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ইউটিউবে প্রচুর দেখেছি এই গ্লিনারিজের ব্রেকফাস্ট সম্পর্কে, আজকে ফাইনালি আমাদের সুযোগ হলো সেটা ট্রাই করার। কপাল আরও একটু সায় দিয়েছিল বলে রুফটপে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। এই ছিল আমাদের ব্রেকফাস্ট প্লেটার। অনেকেই যারা দার্জিলিং ঘুরতে আসে তারা গ্লিনারিজ বা কেভেন্টার্সে আসে ব্রেকফাস্ট করতে। এরপর আমরা চলে আসলাম স্কুটি রেন্টে নিতে। ভাবছো তো যে এখানে এসে আবার স্কুটি কিসে লাগবে? আসলে আমার বাকেট লিস্টের অনেকগুলো হিডেন ডিজায়ারের মধ্যে এটা ছিল একটা, যে আমরা পাহাড়ে এসে নিজেদের মতন রাইড করে ঘুরবো। আর থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড যে এই ইচ্ছেটাকে আমার পূরণ করেছে। কিছু কিছু জায়গার সাজেশন যেখান থেকে আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম ওখান থেকে দিয়েছিল, বাকিটা আমরা গুগল সার্চ করে এদিক ওদিক ঘুরে যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম প্রথমে তেনজিং রক, এরপর চলে আসলাম দার্জিলিং টি গার্ডেনে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা গিয়েছিলাম জাপানি পিস পাগোডা। অ্যাকচুয়ালি এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, দারুণ সুন্দর জায়গা। নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল বাতাসিয়া লুপ। এখানে এন্ট্রি ফিস ছিল 50 টাকা করে। তবে সত্যি বলতে এর ভেতরে বিশেষ কিছু দেখার নেই, ওই টয় ট্রেন যাচ্ছে সেটাই একটু ছবি বা ভিডিও তোলার মতন, বাস এইটুকুই। নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল ডালি মনেস্ট্রি। ভিডিওটা দেখলেই বুঝতে পারছো হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যায়, চারিদিকে কুয়াশায় ভরে যায়, তাই বাধ্য হয়ে আমাদেরকে ব্যাক করতে হয়। ইচ্ছে ছিল, গাড়িতে পেট্রোল ছিল, সময়ও ছিল, কিন্তু ভাগ্য আর সাথ দিল না।